তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ছোট্ট একটি দোয়া যদি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আপনার সকল দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এমনকি আপনার মনের নেক আশা বাসনাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এমনকি আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে এই ছোট্ট জিকির, ছোট্ট তাসবিহ এর আমল অবশ্যই আপনি করবেন। আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন। যারা অনেক অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার ভিতরে রয়েছেন, আল্লাহ তাআলা এই দুঃখ কষ্ট বিপদ আপদ হতাশা পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। এমনকি আমাদের ভিতরে যাদের চাকরি হয় না, চাকরির ব্যবস্থা হয় না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। যে সকল মা ও বোনদের সন্তান হয় না, একটা সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছেন, ইন্ডিয়া থেকে আপনি বড় বড় জায়গায় ডাক্তার দেখিয়েছেন, তারপরও সন্তান হয় না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম নেককার সলিহিন সন্তান দান করে দিবেন, যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই। এমনকি এই ছোট্ট আমলটা করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন, তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। কেননা এই তাহাজ্জুদের নামাজ হলো এমন একটি নামাজ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হুকুম ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে সব থেকে প্রিয় নামাজ হলো এই তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন হাদিসের ভিতরে, তিনি বলেন, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে, ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে, পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে, চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে চলে আসেন। এমনকি এসেই শুধু থেমে থাকেন না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা কার কি প্রয়োজন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই সেই তাহাজ্জুদ নামাজ কীভাবে আদায় করবেন সেই নিয়ম কানুনটা আপনাদেরকে শিখতে হবে। সহি শুদ্ধভাবে করে যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। ইনশাআল্লাহ নামাজের নিয়ম কানুনটা আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে করে সুন্দর করে শিখিয়ে দিব। তারপরে এই ছোট্ট আমলটা আপনি কীভাবে করে করবেন সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন এই তাহাজ্জুদের সময় ওক্ত কখন শুরু হয় এটা দিয়ে আমরা সর্বপ্রথমে শুরু করি। তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শুরু হয় এশারের নামাজ আমরা যখন আদায় করি, এরপর থেকে একদম ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়। এশারের নামাজটা আদায় করার পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত, এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। আপনি চাইলে এশারের নামাজ আদায় করার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আমলটা করতে পারেন, অথবা সব থেকে ভালো হয় রাতটাকে 3টা ভাগ করবেন, রাতের তৃতীয় অংশে, যেমন 2টার পর থেকে অথবা 2:30টার পর থেকে অথবা 3:30 অথবা 3টার পর থেকে ফজরের আগ পর্যন্ত, এই সময়টাতে এই আমলটা করলে সব থেকে বেশি ভালো হয়। তাহলে এই সময়টাতে আপনি কম পক্ষে হলেও 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন আগে। এখন আসেন এই তাহাজ্জুদের নামাজটা আপনি কীভাবে করে আদায় করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কীভাবে করে আপনি এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। তাহলে এইবার চলুন, আপনি সর্বপ্রথমে চেষ্টা করবেন ভোর রাতে ওঠার পরে সুন্দরভাবে করে মিসওয়াক করে নেবেন। এই মিসওয়াক করার পরে
আপনি সুন্দর করে অজু করবেন। সর্বপ্রথমে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য 7 আসমান 7 জমিনের দরজাগুলো খুলে যায়। এমনকি যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে ইশারা রেখে আপনি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডান হাত দিয়ে আপনি ইশারা করে কালিমায়ে শাহাদাতটা যখনই অজু করবেন, অজুর শেষে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজাই আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি অজু শেষ করলেন, এরপর আপনি একটা জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন। এরপর আপনি পাঠ করবেন জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি বাংলাতে নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার হাত বেঁধে নিলেন। এরপর আপনি সানা পাঠ করে নেবেন, যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিলেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করে নেবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটি সূরা মিলিয়ে নেবেন, যেমন আমি প্রথম রাকাতে সূরা ফিল পাঠ করতেছি, আপনি যে কোনো একটা সূরা পড়বেন, অন্যথায় আপনি সূরা ফিলও পাঠ করতে পারেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 3বার পাঠ করার পরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3বার পাঠ করে নিলেন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে যাবেন। এরপর আপনি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটিকে পাঠ করে নেবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3বার পাঠ করার পরে এরপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে আপনি একটা সূরা মিলিয়ে নেবেন, যেমন আমি সূরা কুরাইশ পাঠ করতেছি, আপনি সূরা কুরাইশ পাঠ করে নেবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। তিনবার পাঠ করার পরে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি দোয়াটি পারলে পাঠ করবেন, না পারলে পাঠ না করলে কোনো সমস্যা নেই। তবে দোয়াটা পাঠ করলে আসমান এবং জমিনের ভিতরের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লেখার জন্য তারা পাল্লা দেয়, পাল্লা দিয়ে তারা অগণিতভাবে নেকি লেখা শুরু করে দেন। সুবহানাল্লাহ। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিনবার পাঠ করলেন। এরপর আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে আপনি বসলেন, এরপর পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিনবার পাঠ করার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে আবার বৈঠকে বসে যাবেন। এরপরে ধরেন আপনি বৈঠকে বসে গিয়েছেন, এরপর আপনি পাঠ করবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি দুআয়ে মাসুরা পাঠ করে নেবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করার পরে এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করে নেবেন। এরপরে আপনি সর্বপ্রথমে 3টি বার ইস্তিগফার পাঠ করবেন, কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার উপরে ইস্তিগফার পাঠ করো। তাহলে 1 নম্বরে 3টি বার ইস্তিগফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করে নিলেন। এরপরে 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করে নিলেন। এরপরে আপনি সেই জিকিরটি 7 বার পাঠ করে নেবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটাকে আপনি 7 বার, সর্বনিম্ন 7 বার পাঠ করে নেবেন। আর আপনি যদি চান বেশি এই জিকিরটা করতে, তাহলে যতটুক পরিমাণ মনে চায়, যতবার মনে চায় মন টানে আপনি ততবার এই জিকিরটা আপনি পাঠ করে নেবেন। এরপরে আপনি আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যা মনে চায় আল্লাহ তাআলাকে আপনি তাই বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। তাহলে আমলটি আপনি কীভাবে করে করবেন? তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এরপরে আপনি সর্বপ্রথমে 3টি বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি 3টি বার পাঠ করে নেবেন। এরপরে আপনি 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, মনে রাখিয়েন, হ্যাঁ। এরপর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটাকে আপনি সর্বনিম্ন 7 বার পাঠ করবেন। উপরে আপনার যতবার মনে চায় আপনি ততবার পাঠ করে নেবেন। এরপরে আপনি 2টা হাত তুলে চোখ 2টাকে বুঝে নেবেন, 2টা হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। এরপরে সর্বপ্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবী ও রাসূলদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, এরপরে নিজের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যা চান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। ও আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়ে আছে তুমি ঋণ থেকে মুক্তি দান করো। যে সকল ভাই ও বোনেরা অভাব অনটনের ভিতরে রয়েছে তুমি এই অভাব অনটন থেকে মুক্তি দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।